10টা বাজে। এখন আমরা এই যে মনেস্ট্রি গেটে ঢুকলাম। এখন 11টায় বন্ধ হয়ে যাবে, সকাল 9টা থেকে 11টা বা দুপুর 1টা থেকে 3টে। আর বুধবারটা কিন্তু বন্ধ থাকে। এখন হাঁটতে হাঁটতে যাই। হালকা কাঞ্চনজঙ্ঘার মানে কাঞ্চনজঙ্ঘা না, অনেকগুলো রেঞ্জই দেখা যাচ্ছে, কিন্তু খুব কুয়াশা, মানে হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না। নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। রোদটা এত ভালো লাগছে। এই যে আজকের আমাদের লুক, এই দিকটা থেকে দেখো। বাবা হেঁটে এসেছে, দিয়ে একটুখানি বসে পড়েছে, এখন রেস্ট নিচ্ছে। আর সামনেই মনেস্ট্রি। সকাল সকাল এত সুন্দর ওয়েদার পেয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রি ঢোকার মুখেই এই গাছটা দেখে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আদপে এটা যে কি গাছ সেটাই উদ্ধার করা যায়নি। পিছন থেকে কর্তার তাড়া এসে গেছে, চলো চলো মনেস্ট্রি বন্ধ হয়ে যাবে। ওই যে শুনতে পেয়েছেন? আর কর্তার হুকুম শোনা মাত্রই আমরা সবাই রওনা হলাম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির দিকে হাঁটছি, কারণ 11টায় বন্ধ হয়ে যাবে। আগে মনেস্ট্রিটা ঘুরে নিই, তারপরে বাইরের ভিউ এনজয় করা যাবে। কারণ আগের বারে আমরা এসেছিলাম কিন্তু মনেস্ট্রি দেখতে পাইনি। এই জায়গাগুলো সমস্ত লামাদের মানে থাকার ঘর, এগুলো ওনাদের সব জামা কাপড় এগুলো শুকনো হচ্ছে। লাভার পর্যটকদের কাছে কিন্তু এই লাভা মনেস্ট্রি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। লাভা মনেস্ট্রি তো নিজস্ব একটা সৌন্দর্য নিয়ে রয়েছেই, তার সাথে তার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। আমরা যতক্ষণ মনেস্ট্রিতে ছিলাম ততক্ষণ কিন্তু এনাকে দেখেছি কন্টিনিউ পরিক্রমা করে চলেছেন জপের মালা হাতে নিয়ে। এই যে পেছনের মন্দিরটা এখন আমরা ঢুকিনি, ওটা এখন মোছা হয়েছে, তাই জন্য বললো একটু পরে ঢুকতে। আমরা এই যে এইদিকে সামনের এই মন্দিরটায় ঘুরে এসেছি। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই কিছু করতে পারিনি। এইটাতে যাব বললো একটু পরে যান। এখানটায় রোদে সবাই বসে আছে।
হ্যাঁ, বাবা মার অবস্থা খারাপ, দিয়ে দিয়েছে। আবার অনেকে দেখা হচ্ছে ইচ্ছাকৃত হবে। এই যে আমার আর এক ফটোগ্রাফার, এই যে কটা ছবি তুললেন আপনি? অনেকগুলো হয়ে গেছে, 10-15টা। পিছনের ভিউটা খুব দারুণ, খুব সুন্দর। আর এইদিকে পাহাড়গুলো, পাইন গাছগুলো দেখা যাচ্ছে। মনেস্ট্রিতে যত প্রেয়ার হুইল ছিল সমস্ত প্রেয়ার হুইল ঘুরিয়ে মনের সমস্ত প্রার্থনা জানিয়ে এবার আমরা আস্তে আস্তে চলে যাব হোমস্টেতে। আর দেখুন এই মনেস্ট্রির ওপর থেকে লাভা শহরটা কত সুন্দর লাগছে দেখতে। একটু আগে বললাম না লাভার মূল আকর্ষণ লাভা মনেস্ট্রি, হয়তো তা ঠিক নয়। আমার মনে হয় লাভার এই প্রাকৃতিক বৈচিত্র্যই হলো লাভার মূল আকর্ষণ, আর এই বৈচিত্র্যের টানেই বারবার ফিরে আসা যায়। এই মুহূর্তে বাইরে প্রায় 12 থেকে 13 ডিগ্রি টেম্পারেচার, আর তার সঙ্গে অসম্ভব ঠান্ডা হাওয়া, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে বাইরেটা যে ঘরে থাকা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রম লাভা। আজকে আমাদের লাভাতে দ্বিতীয় দিন আর শেষ দিন। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি কাফের গাঁওতে, 11টা নাগাদ যাব। এখন বাজে সকাল 6টা, উঠেছি কিছুক্ষণ আগেই। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ অনেকটা ক্লিয়ার, প্রায় 70% দেখা যাচ্ছে। গোল্ডেন পিক দেখা যায়নি, কিন্তু আস্তে আস্তে রোদটা পড়ছে, অনেকগুলো এখান থেকে পিক দেখা যাচ্ছে। আমরা ঘর থেকে দেখতে পাচ্ছি, বাইরে থেকেও মানে দেখা তো যাচ্ছেই। বাইরে ঠান্ডাটার জন্যে বাইরে বেরোতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই যে ঘরের থেকেই দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো এখান থেকে তো আসছে না ঠিকঠাক। এই যে এই পিকটা এখানে উপর দেখা যাচ্ছে, ওই জায়গাটায়, এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। এগুলো পুরো রেঞ্জটাই রয়েছে। এবার আমরা আস্তে আস্তে লাভা থেকে রওনা হব। আমাদের সমস্ত ব্যাগ গোছগাছ হয়ে গেছে, আর আমাদের এই যে রুম থেকে একদম ভিউ, মানে
বেড থেকে ভিউ ছিল, অসাধারণ হোমস্টে একটা ভিউ। আর এই যে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লাভা মনেস্ট্রি, ওই যে যাওয়ার রাস্তাটা ওই সাইডটায় রয়েছে। তো খুব ভালো লাগলো এই ভ্যালি ভিউ হোমস্টেতে এসে। আমাদের লেগেছে 900 টাকা করে পার ডে পার হেড। আর খুবই ভালো, মানে ভিউ খুব ভালো, কষ্ট অনুযায়ী ভিউটা খুবই ভালো। আজকের কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা গেছে একদম। চলুন আপনাদের বাইরেটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আজকে, মানে একদম পরিষ্কার এই দিকটা, মানে এখানে দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এখানটায় পুরো, এখান থেকে শুরু হয়েছে পুরো বরাবর রেঞ্জ দেখা যাচ্ছে একদম এই অবধি, একদম রোদ ঝলমলে ওয়েদার। আর আমাদের এই প্রিয় ব্যালকনিটা, ব্যালকনি দিক থেকেও, ব্যালকনিতে আমরা যতটা টাইম স্পেন্ড করেছি তার থেকেও ঘরের জানলা থেকেই আমাদের মানে ভালো দেখা গেছে, কারণ এখানে বাইরে হাওয়াটা রয়েছে, ভেতরে হাওয়াটা থাকছিল না। তো নেক্সট আবার দেখা হচ্ছে কাফেরগাঁওতে। আমাদের হোমস্টে থেকে মনেস্ট্রির গেটের পর্যন্ত রাস্তাটার ভিডিও আমি দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। হোমস্টের ভিউ খুব সুন্দর, কিন্তু আসার রাস্তাটা একটু সরু আছে। আমাদের আসায় কোনো রকম অসুবিধা হয়নি, তাই আপনাদের সুবিধার্থে ভিডিওটি দেওয়া রইল। যদি ভালো লেগে থাকে আজকের পর্ব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমরা লাভা থেকে যাচ্ছি কাফেরগাঁও, এবং কাফেরগাঁও যাবার পথে আমরা দুটো ভিউ পয়েন্ট দেখে যাব। তার ভিডিও থাকছে এর পরের পর্বে, তাই সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।